হাতে ৩-৪টে চাকরি আছে, কিন্তু তার জন্য দিতে হবে মোটা অঙ্কের টাকা। ২০১৭ সালে দলেরই পঞ্চায়েত প্রধানকে এমন প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন তৃণমূল নেতা সন্দীপ ব্যানার্জি, যিনি পরে পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পদেও বসেছিলেন। প্রস্তাব শুনে নিজের ছেলে এবং ২ আত্মীয়র চাকরির জন্য ২০ লক্ষ টাকা তুলেও দিয়েছিলেন তৎকালীন পঞ্চায়েত প্রধান ধর্মদাস মণ্ডল, কিন্তু চাকরি মেলেনি, ফেরত পাননি দেওয়া টাকাও। উল্টে টাকা চাইলে নিয়মিত মিলত হুমকি। সেই মানসিক অবসাদে এবার আত্মহত্যার পথ বেছে নিলেন বর্তমানে প্রাক্তন ওই পঞ্চায়েত প্রধানের স্বামী। বাঁকুড়ার কোতলপুরের এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হতেই বেপাত্তা অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। এই ঘটনার পরেই ক্ষোভ উগরে দিয়েছেন মৃতের স্ত্রী রূপা মণ্ডল। মানসিক মাথায় চিন্তা, আমার টাকাটা এলো নি সেরকম চিন্তা, সেজন্য জমি বিক্রি করে যাদের আত্মীয়দের নিচে তাদেরকে দিতে হয়েছে। দিয়ে আমার জমি, একটা জায়গা বিক্রি করেছি, আমার জমি চলে গেছে, আর জমি নাই, ব্যাংকে লোন হয়েছে, ওই সব হয়েছে। ঘটনায় অস্বস্তিতে পড়ে মুখে কুলু পেটেছে স্থানীয় ব্লক তৃণমূল নেতৃত্ব। জেলা নেতৃত্বের দাবি, দল কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। এমন ঘটনা ঘটে থাকলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। তৃণমূল কংগ্রেস উন্নয়নে বিশ্বাসী। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে সদা সর্বদা কাজ করে যায়। তো এই জাতীয় ঘটনা যদি ঘটে থাকে, নিঃসন্দেহে তার বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজেপির কটাক্ষ, তৃণমূলের অন্দরে এমন একটা নয়, অসংখ্য সন্দীপ ব্যানার্জি রয়েছেন। তৃণমূলের সমস্ত নেতাই ছোট থেকে বড় সবাইকার কাছে কিছু না কিছু পয়সা নিয়ে বসে আছে। একদম খুব স্পষ্টভাবে আজকে আমি আপনাকে বলছি যে ঠিক আছে, কিন্তু সবচেয়ে দুর্ঘটনা দেখুন, তৃণমূলের প্রধান তার কাছ থেকে পয়সা নিয়েছেন, তার স্বামীর কাছে পয়সা নেওয়ার মানে তার কাছে পয়সা নেওয়া একই ব্যাপার। তেমন কত বড় দুর্বৃত্ত চিন্তা করুন, এবং সে বুক টুকে একদিন ধরে চলছে। এবং আজকে যদি এই ভদ্রলোক মারা না যেতেন, তাহলে এই যে সন্দীপ ব্যানার্জি বলছেন এর কাছে যদি পয়সা নিয়ে থাকে, যে তৃণমূলের প্রধান বা তার স্বামীর কাছে, তাহলে কত লোক সাধারণ মানুষের কাছে পয়সা নিয়েছে যারা মুখ খুলতে পারছে না। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।